সুস্মিতা আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা রেখে নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে 11টা বাজতে 20 মিনিট বাকি। মেয়ে আজকে 8:30টায় উঠে পড়েছে, তো আমাকে উঠে যেতে হলো। তো ব্রেকফাস্ট করলাম, যা কাজ থাকে করলাম। ওর পটি করলো। ব্রেকফাস্টে ছিল এতে চানা আর এই যে ডালপুরি, আর ওই দেখো ডুমুর বাবা এনেছে। আজকে হবে না, পেলো নিয়ে এসেছে, কালকে হবে। ফ্রিজে রাখতে। ওদিকে হচ্ছে রান্না বান্না। আর এই যে দুষ্টুটা ওরা দুপাট নিয়ে খেলা করছে, দুপাট। যা 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 বাচ্চাটাকে শুতে দে। হ্যাঁ, কেন বাচ্চাটাকে জ্বালাচ্ছি? খেলা করছে। একটু পরে ওকে একটা লেবু দেবো। আর বাইরে উঠেছে আজকে সকাল থেকেই ভালো রোদ। একদিন বৃষ্টি, দুদিন বৃষ্টি হলো, আবার রোদ হলে এরকম ভালো লাগে। আবার 2-3 দিন বৃষ্টি দাও, আবার একটু রোদ দাও, যাতে কাপড় চোপড় শুকায়, সব জায়গা হাট শুকায়, ভালো লাগে। নাহলে স্যাঁত করে না। আর ওই দেখো, যেহেতু একটু বড় করে দেখাই, এই দেখো এসিটা এখন ইউজ হচ্ছে না, কারণ এখন খুব একটা গরম লাগছে না। এই হাই স্পিড পাখা তো, প্রচুর হাওয়া, ওই জন্য ওপর থেকে একটা কাপড় দিয়ে রেখেছি। ওই জন্য তাহলে কি হয়, ওপরের নেটটাতে ধুলো হবে না। এই যে নেটটাতে তাহলে ধুলো হয় না, নাহলে ওই নেটে না অনেক ধুলো পড়ে। রোজ আমি ঝাড়তাম, তো বাবা বললো ওটা দিয়ে রাখ, তো ওর ওপর থেকে রোজই ঝেড়ে দিই। এই ফ্যানটাও রোজ ঝাড়া হয়, এই ফ্যানটাকে রোজ করা হয় না, কারণ যখনই করি তখন তো এই ফ্যানটা তো ম্যাক্সিমাম টাইমই চলছে, ঝাড়বো কখন? ওই জন্য এইটাতে না বেশি তেল ধরে, রান্নার সমস্ত ঝাঁঝ আসে, তেল ধরে, তাড়াতাড়ি ময়লা হয়, চিপটা হয়। ঠিক আছে, একটু এগোই দিনটা, তারপর আবার ফিরে আসছি। একটা মাছের ঝোল হয়েছে আর একটা মাংস কষা হচ্ছে, মেটটা কষা, মাংসের মেটটা কষা, তা আমি বানাচ্ছি। রংটা দেখো, আহা হা, যদি আমি খাই না। এই যে মাছের ঝোল, একটা ভাত পরে দেখাবো। 1:30 বাজে। আর এই যে দুষ্টুটা, কালকে আমি স্নান করেছি, আজকে ওকে মানে শ্যাম্পু করেছি, আজকে ওকে শ্যাম্পু করিয়ে দিয়েছি। খাবে এখন। আমাদের হয়েছে ভাত, ওই মাংসটা, আর এই যে ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি, আর ওইটা নিচে আছে। এই দেখো ভুনা। স্নান করে এলাম, আর বাইরেটা আবার এখন মেঘলা মেঘলা করছে, জানি না হবে কিনা। তো মেয়েটাকে খাওয়াই, আমরা খাওয়া দাওয়াটা সারি। দেখো সন্ধ্যাবেলা, দুপুরবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় আজকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। ওই ইপি 5 টাকালে প্যাকেট হয় না, ওইটা একটা বানিয়ে দিয়েছিলাম। সেটা খেয়ে এখন আবার মাম্মি খিদে পেয়েছে, কি খাবি? তো এই যে বিস্কিট ছিল, বাবা এনেছিল অনেক রকমের, প্রায় 20-25 রকমের বিস্কিট, সে ও বাড়ি যাওয়ার আগে। তো অনেক কটা প্যাকেট ছিল, সেখান থেকে একটা জিম জ্যাম বার করে দিয়েছি। এই যে কী করছি সেটাকে, মুখ দেখা, মুখটা দেখা, ওটা এই যে আমার মুখ দেখো, সেটাকে নিয়ে লিপস্টিক পরছে, কি করছে। এখানে একটাই বেঁচেছে, আমি একটা খেলাম আর ও খাচ্ছে। দেখো সেটাকে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে, এই যে ওই সাদাটা আর লাল অংশটাকে খুঁটিয়ে খুঁটিয়ে লিপস্টিক পরছে। একটা খেয়েছে, এই একটা নিয়ে এই করছে। দেখ খালি মুখ দেখ, চুলটা শ্যাম্পু করলে যেন বেশি সিল্কি হয়ে যায়। কি করছে খালি দুষ্টুমি আর দুষ্টুমি। হ্যাঁ, বন্ধুরা তোমার সঙ্গে খেলা করবে না, তুমি দুষ্টু বাচ্চা, কেউ খেলবে না তোমার সঙ্গে। মুখ দেখ। বাবা গেছিল দিদির বাড়ি, আর আমি মনে একটু পাগল পাগল লাগছে দেখতে, কারণ ওর পাশে শুয়েছিলাম। তো বাবা গেছিল একটু দিদির বাড়ি, সেখান থেকে এসে ওকে বললো আয়, বাবা গিয়ে এমন তোলপাড় করেছে, 15-20 মিনিট পরে আবার দিয়ে গেল। ওখানে গেলে বেশি উৎপাত করে।
সমস্ত তল্পা নিয়ে গেল, এত উৎপাত করেছে সে, মানে এলো সদ্য ডাকলো আয়, সে কি এমন করেছে মা আবার 15-20 মিনিট পরে ফিরে গেল। ঠিক আছে খাক, পরে ফিরে আসছি। 10:15 বাজে, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এই যে দুষ্টুটারও খাওয়া হয়ে গেছে, খাওয়া বাসন মাজা সব হয়ে গেছে। এখন একটা কাজ করব, এই যে এর মধ্যে দুটো ন্যাপকিন আছে, আর এইটা না একটা দুপাট্টা। এই দুপাট্টাটা মেয়েকে, যেদিন আমরা ও বাড়ি থেকে এলাম সেদিন গাড়িতে এসেছিলাম, তো গাড়িতে এসি চলছিল, তো মেয়ের গায়ে জ্বর ছিল, ওই জন্য ওই দুপাট্টা দিয়ে ভালো করে ওকে জড়িয়ে এনেছিলাম। তো ওইটা খেয়ালই ছিল না, এখানেই রাখা ছিল ওই ছত্রিটাতে। তো ওটাকে ভাবছি ধুয়ে দেবো, এখনই ধোবো। এখন ধুয়ে দিলে, ন্যাপকিন আছে দুটো, আর ওইটা এখন ধুয়ে দিলে সকালে সারা রাতে বলেছি তো শুকিয়ে যায়। তাহলে সকালে ধুলে না অনেক বেলা হয়ে যায়, শুকাতে চায় না, রোদটাও তাড়াতাড়ি চলে যায় আমি উঠতে উঠতে। তো এখন ধুয়ে দেবো। তোর খাওয়া হলো, এবার এই কাজটা সারবো, তাহলেই হয়ে যাবে। আর ওর ওষুধপালা কিছু নেই, সুস্থ হয়ে গেছে, সব ওষুধ বন্ধ করে দিয়েছি। তো এখন ওকে ফ্রেশ ঘুম, এগুলো বাবা আরেকজনের জোরে করো। তো ঠিক আছে, ব্লগটাকে শেষ করলাম। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।